আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আমার অনেক ছাত্র রয়েছেন, বিভিন্ন জাকাত দেওয়ার পর ওই জাকাতের যেই তাসির হওয়ার কথা ছিল, কিংবা যদি মুয়াক্কাল কানেক্ট হওয়ার কোনো জাকাত হয়ে থাকে, কিংবা যদি এমন কোনো জাকাত হয়ে থাকে যে জাকাতের মাধ্যমে তার কোনো হাসিলাত হবে, এ ধরনের বিভিন্ন বিষয়ে দেখা যায় ঠিকভাবে আমলটা করার পরেও হাসিলটা হয়নি। অনেকগুলি কারণে এটা হয়ে থাকে। তার মধ্যে বিভিন্ন রকম বুরুজের যে তারতম্য, 12টা বুরুজ রয়েছে, প্রত্যেকটা মানুষই কোনো না কোনো বুরুজের আওতায়। বুরুজের তারতম্যের কারণে হয়, কারো আবার এই বুরুজ পাতলা হয়। যে বুরুজ পাতলা হওয়ার কারণে যাদেরকে আমরা সাধারণ ভাষায় তুলা রাশি বলি, পাতলা রাশি বা পাতলা বুরুজ। অনুরূপভাবে কিছু আছে ভারী রাশি বা ভারী বুরুজ যেটাকে বলা হয়। রাশি শব্দটা অন ইসলামিক, বুরুজ শব্দটা এটা ইসলামিক এবং এটা কোরআন হাদিস সম্মত। তো এগুলোর কারণেও বিভিন্ন রকমের হাসিলাত প্রবলেম হয়। আবার অনেক সময় দেখা যায় যে ছোট মুদাব্বির বড় আমল করলে ওইটা হাসিল হয় না, এরকমও বিষয় থাকে। আরও অনেক বিষয় থাকে। মূল বিষয়টা হচ্ছে যে কোনো আমল করলো, যেই আমল করার পরে যেই হাসিল বা যেই ফলটা পাওয়ার কথা ছিল সেটা মুদাব্বির যদি না পায়, তার মধ্যে অনেকগুলো কারণ চিহ্নিত হয়। আমি যখন নকশায় দেখি কুন ফায়াকুনের নকশায়, তখন বিভিন্ন সময় মুয়াক্কেলরা আমাকে হাজিরা দেয়। বিশেষ করে সা মুয়াক্কেল এবং আল ওয়াহা মুয়াক্কেল, এদের হাজিরাটা হচ্ছে এই গণনার হাজিরাটা ওরা দেয়। আল আজল সব ধরনের হাজিরাই দেয়, কিন্তু আল ওয়াহা এবং সা এরা হচ্ছে এই গণনার হাজিরাটা দেয়। তো নকশার মধ্যে কুন ফায়াকুনের নকশায় যখন এই আল ওয়াহা সা মুয়াক্কেলকে ডাকা হয়, বিভিন্ন সময় ওরা এ ধরনের রিপোর্টিং করে যে তার গণনায় ভুল হয়েছে। অর্থাৎ এটা পড়ার কথা ছিল, যেই বিষয়টা পড়ার কথা ছিল 3125 বার করে 41 দিন, সেটা 3125 বার করে 41 দিন পড়া হয়নি দেখে এটা হাসিল হয়নি। কিন্তু আমি যখন আমার ছাত্রকে জিজ্ঞাসা করি, সে কিন্তু ঠিকই বলে যে হ্যাঁ, 3125 বার করেই ওস্তাদজি আমি পড়েছি, ভুল হয়নি। সময়, স্থান, কাল সবই ঠিক ছিল, কিন্তু গণনাও ঠিক ছিল তসবিহ অনুযায়ী, কিন্তু এটা হাসিল হয়নি। তো সেক্ষেত্রে হাজিরা করতে গেলে যখন এই গণনায় ভুল দেখায়, কিন্তু ছাত্র যখন বলে যে গণনা ঠিক আছে, তখন বিষয়টা নিয়ে আমি আরেকটু চিন্তা করলাম যে এই ভুলটা কেন হচ্ছে। ছাত্র বলতেছে যে গণনা ঠিক আছে, কিন্তু মুয়াক্কেলরা বলতেছে গণনা ঠিক না হওয়ার কারণে হাসিল হয়নি। তো এটার একটা বিশেষ কারণ আমি খুঁজে পেয়েছি। এই কারণটা নিয়ে আজকে আমি একটা ছোট্ট ভিডিও দিব, হয়তো 8-10 মিনিটের ভিডিও হবে। এটা মূল বিষয়টা শুধু তুলে ধরব। আমার একটা ভিডিও আছে, আগে দেখবেন যে কোন ধরনের তসবি দ্বারা আপনারা আমল করবেন, একটা ভিডিও আছে। সাধারণভাবে এই যে দানা তসবি, আমার হাতে দেখতে পাচ্ছেন, এই ধরনের এটা হচ্ছে আকিক পাথরের দানা তসবি, খুব মূল্যবান তসবি এগুলো। যাই হোক, যে কোনো রকমের দানা তসবি ব্যবহার করা সুন্নত। আখির রাসূল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনি দানা তসবি ব্যবহার করেছেন। এই তসবির মাধ্যমে নর্মালি যে কোনো আমল করা সুন্নত। আপনারা সকাল বিকালের যে মাসনুন আমলগুলো রয়েছে, এই মাসনুন আমলগুলো আপনারা এই তসবির মাধ্যমে করবেন। কোনো আমল আছে 7 বার করতে হয়, সেটা একটা 7-এর তসবি বানিয়ে নেবেন, এই ধরনের, এটা দিয়ে করবেন। 101-এর তসবি থাকবে, যেটা দিয়ে আপনারা লা হাওলা সকালে 100 বার, রাতে 100 বার করতে হয়, এটা করবেন। দুরূদ শরীফ পড়তে হয়, সকালে 100, রাতে 100, এটা পড়বেন। অন্যান্য যে সকল দোয়া দুরূদ মাসনুন রয়েছে, সেগুলো আপনারা এই তসবি দিয়ে করবেন। এগুলির মাঝে গণনা যদি কিছু বেশি হয় কম হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না, কারণ এখানে মুয়াক্কেল কানেকশনের ব্যাপার থাকে না। জাকাত ধরে রাখা কিংবা নর্মাল মাসনুন আমলগুলো হয়ে থাকে। আপনারা এই তসবিটা সুন্নতির নিয়তে ব্যবহার করলে সুন্নত আদায় হবে। তসবি জপার তো নেকি হবেই, পাশাপাশি এই দানা তসবি ব্যবহার করার জন্য সওয়াবও হবে। কিন্তু বড় বড় হাসিল যখন করবেন, তখন এই দানা তসবির মাধ্যমে, যেমন অনেক হাসিল আছে 1000 বার পড়তে হবে, কোনোটা আছে 3125 বার পড়তে হবে,
আবার কোনো কোনো আমল আছে যেটা 14,999 বার পড়তে হবে, যে এগুলি দানা তসবির মাধ্যমে সম্ভব না। যদি আপনি এ ধরনের আকিক পাথরের তসবির মাধ্যমে 14,999 একটা তসবি বানাতে যান, এই তসবিটার দাম পড়বে কমপক্ষে 2 লক্ষ টাকা, এবং এই তসবিটার ওজন হবে আপনার 20-30 কেজির উপরে। এটা নিয়ে তো আর আপনি আমল করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের বড় বড় জাকাত দেওয়ার ক্ষেত্রে 1,000, 3,125 বা 5,000 কিংবা 14,999 এই জাকাতগুলো দেওয়ার ক্ষেত্রে আপনারা, আমি পরামর্শ দিই আপনারা এই দানা তসবিটা ব্যবহার না করে তখন আপনারা ব্যবহার করবেন এই ধরনের বেশ কয়েকটা তসবির পরামর্শ দিই। এই ধরনের তসবিগুলো দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো কারণ আছে। দানা তসবির ক্ষেত্রে একটা বিশেষ অসুবিধা হচ্ছে, যখন আপনি আমল করতে থাকবেন বড় বড় আমলগুলো 1,000 বা 3,125 বার কিংবা 14,999 বার, তখন যদি কোনো কারণে আপনার ঘুম বা যদি তন্দ্রার কারণে তসবিটা ছুটে যায় কোনো কারণে হাত থেকে, সাথে সাথে আপনার গণনাটা নষ্ট হয়ে যাবে। আপনি একটা 3,125-এর আমল শুরু করেছেন, 2,000-এর পরে তসবিটা ছুটে গিয়েছে, এক্ষেত্রে আপনি অনুমানে যদি করেন তাহলে আমলটা রজাত হয়ে যাবে। এই জন্য বড় বড় হাসিল করার ক্ষেত্রে আপনারা এই তসবিটা ব্যবহার করবেন না। মাসনুন আমল করার জন্য এই ধরনের একটা আকিক পাথরের তসবি ব্যবহার করবেন, সওয়াব হবে আপনাদের। তসবির সওয়াব হবে, আকিক পাথর ব্যবহারের সওয়াব হবে, এবং মাসনুনের সওয়াব তো হবেই, যে সকল দোয়া দরুদ মাসনুন রয়েছে। বড় হাসিলাতের ক্ষেত্রে এখানে আমি 3টা তসবি বা এই টাইপের আরও কিছু তসবি মাঠে পাওয়া যায়। আমি এই 3টা তসবি দিয়ে কয়েকটা জিনিস বুঝাবো, যে আপনারা কী ধরনের ভুলের কারণে আমলগুলো হাসিল হয় না, এই বিষয়গুলো আমি একটু বুঝাবো। এই 3টা তসবি দিয়ে বুঝাবো। মাঠে আরও অনেক রকমের তসবি আছে, এই টিপ তসবি, এগুলোর সবগুলির হুকুম একই যাবে। এই যে দেখুন আমার হাতে একটা তসবি, এটা হচ্ছে আপনার টিপ তসবি। এই তসবিটার মধ্যে সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে, এই তসবিটা যখন আপনার কাউন্ট করবে তখন আপনার সাউন্ড হবে, শব্দ হবে, আর এই শব্দের কারণে আপনার ঘুমটা ব্যাঘাত ঘটবে। আপনার যে আমল করতে গেলে যে ঘুম বা রজাতের যে ঝামেলাটা, এই শব্দটার কারণে আপনার এই রজাতের কারণে যে এই ঘুমটা আর আসবে না। এই শব্দটা আপনার ঘুমটাকে ডিস্টার্ব করবে, আমলটা হাসিল হতে আপনার সুবিধা হবে। শব্দ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আরও একটা তসবি আছে। এই তসবিটা ব্যবহার করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, অনেক সময় তসবিটা ব্যবহার করতে করতে নষ্ট হয়ে যাবে, তখন এই যে আপনি টিপ দিবেন, এই যে 7, 8, 9, 10, 50 হলো, 51, 52, 53, 54, 55, নষ্ট হয়ে গেলে তসবিটা যেটা হবে, আপনি একটা টিপ দিলে একটা না 2টা ঘর চেঞ্জ হবে। আপনি টিপ দিবেন একটা ঘর চেঞ্জ হওয়ার কথা, কিন্তু চেঞ্জ হবে 2টা ঘর। আরও বেশি নষ্ট হয়ে গেলে একটা টিপ দিবেন, তখন একসাথে 3টা ঘর চেঞ্জ হয়ে যাবে। আবার একটা টিপ দিবেন, 3টা ঘর চেঞ্জ হয়ে যাবে। এই তসবিটা ব্যবহার করতে হলে যখন বড় আমল করবেন তখন এই তসবিগুলো একবার চেক করে নেবেন, টিপ তসবিগুলো, যে এটা কি ঠিক আছে কিনা। আপনি তসবিরের দিকে তাকিয়ে 100 বার দুরূদ শরীফ পড়বেন। তাহলে আপনি যদি দেখেন যে না গণনা ঠিক আছে, তখন বুঝবেন ওই দিনের জন্যই তসবিটা দিয়ে আমি আমল করব। আপনি তাকিয়ে 100 বার দুরূদ শরীফ বা লা হাওলা বা ইস্তেগফার শরীফ আপনি তাকিয়ে পড়বেন, তসবিটার দিকে তাকিয়ে যে সংখ্যাটা গণনাটা ঠিক আছে কিনা, তসবিটা ঠিক আছে কিনা চেক করে নেবেন। এই তসবির মাধ্যমে রাতের বেলা আমল করতে গেলে দেখা যায় না, সেক্ষেত্রে আপনারা মোবাইল নিয়ে নেবেন, মোবাইলের লাইট দিয়ে তসবির গণনাটা চেক করবেন, মোবাইল নিয়ে বসতে পারেন। তবে জিন্নাত হাসিল করার সময় এই তসবির দিয়ে জিন্নাত হাসিল করবেন না, কারণ জিন্নাত হাসিল করার সময় যদি মোবাইলের আলো জ্বালেন জিন্নাতটা চলে যাবে। সেক্ষেত্রে আপনারা এই তসবিটা ব্যবহার করবেন, এটার মাধ্যমে নিজে আলো হয়। আপনারা দেখুন গণনা হচ্ছে, দেখা যাচ্ছে, দেখুন এটার মধ্যে এখন ইচ্ছা করলে লাইট জ্বালানো যাবে। আপনার গণনা হতে এক সময় যখন লাইট জ্বালানো দরকার হবে, এইটা টিপ দিলেই এখানে যে লাইট জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে, এটা টিপ দিলে লাইট জ্বলবে। জিন্নাত হাসিল করার সময় এই তসবিটা নিয়ে নেবেন, আপনার গণনা কত হলো এই ক্যালকুলেশনটা এই লাইটের মাধ্যমে আপনি দেখতে পারবেন, আলাদাভাবে মোবাইলের আলো জ্বালাতে হবে না। আবার এই তসবির মাধ্যমেও এটা করা যায়, এই ছোট তসবি দিয়েও লাইট জ্বলে। যেমন ধরুন আমি দেখাচ্ছি, এই যে টিপ দিচ্ছি, দেখুন এই যে গণনা হচ্ছে, আপনারা খেয়াল করুন, এই যে গণনা হচ্ছে,
কিন্তু এই তসবিটাতে একটা জিনিস খেয়াল রাখবেন, মাঝে মাঝে এই তসবিগুলো নষ্ট যখন হয়ে যায় তখন বিশেষ কিছু সমস্যা হয়। এটার মধ্যে লাইট জ্বলে, আপনার দেখুন, এই দেখুন লাইট জ্বলেছে, লাইট জ্বলেছে। তো নষ্ট হয়ে গেলে তসবিগুলোর যে সমস্যাটা হয়, এই সমস্যাটা হচ্ছে আপনি টিপ দিলেও কখনো কখনো দেখবেন ডিজিট একের জায়গায় বেশি উঠতেছে, আবার কখনো কখনো দেখবেন যে একবারেই উঠতেছে না। যেমন এই তসবিটা নষ্ট হয়ে গিয়েছে, আপনি দেখুন, আমি টিপ দিচ্ছি, দেখুন এটা গণনা এখন কত আছে, 9। এই যে এখন এখন কত আছে, ধরলাম 11। আপনারা দেখুন, আমি টিপ দেবো, দেখেন টিপ দেওয়ার পর এটা ওঠে না। আমি টিপ দিচ্ছি, আপনারা দেখুন, আমি টিপ দিচ্ছি কিন্তু গণনা হচ্ছে না। আপনার খেয়াল করে দেখুন, এই যে মাঝে মাঝে হচ্ছে, একটু খেয়াল করুন, এই বিষয়টা বুঝবেন না। দেখুন মাঝে মাঝে গণনা হচ্ছে, মাঝে মাঝে গণনা হচ্ছে না। আপনারা খেয়াল করুন, গণনা হচ্ছে, আবার মাঝে মাঝে গণনা হচ্ছে না। এই যে গণনা হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে না, এই বিষয়গুলো যারা আমল করবেন, আমল করার সময় এই বিষয়টা আপনাদের খেয়াল করে নিতে হবে। অর্থাৎ যখন বড় বড় আমল করবেন, প্রতিদিন একবার অথবা কমপক্ষে 4-5 দিনে একবার আপনারা চেক করে নেবেন যে তসবিটা ঠিক আছে কিনা। অর্থাৎ তসবির দিকে তাকিয়ে তাকিয়ে আপনি আপনার যে সকল দোয়া দুরুদ এগুলো পড়বেন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে তসবিটা আসলেই ঠিক আছে না তসবির মধ্যে কোনো প্রবলেম হয়েছে। আর জিন্নাত হাসিল করার সময় প্রতিদিন আপনাকে একবার করে চেক করতে হবে। জিন্নাত হাসিল করার সময় প্রতিদিন আপনাকে একবার করে চেক করে নিতে হবে যে এটা ঠিক আছে কিনা তসবিটা। এই যে তসবির ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন, আমি যেটা বোঝাতে চেয়েছি আমি আশা করি বোঝাতে পেরেছি। জিন্নাত হাসিল করার সময় আপনারা এরকম তসবি নিয়ে বসবেন, এরকম তসবি নিয়ে বসবেন জিন্নাত হাসিল করার সময়, এবং তসবিটা চেক করবেন, প্রতিদিন একবার করে চেক করবেন। আর নর্মালি যে সকল আমার জাকাত রয়েছে, সূরা বুরুজের 10 নম্বর আয়াত শরীফের জাকাত রয়েছে, তারপর ইয়া কাহ্হার, ইয়া জব্বার, ইয়া মুমিত, ইয়া কাবিদ, ইয়ার জাকাত রয়েছে, চেহেল কাফের জাকাত রয়েছে 1000 বার এক বৈঠকে। এই ধরনের বড় বড় জাকাত যেগুলো রয়েছে এগুলির ক্ষেত্রে আপনারা এই ধরনের তসবি নিয়ে বসবেন, এই 2 ধরনের তসবি নিয়ে বসবেন এবং তসবিটা চেক করে নেবেন, প্রতিদিন চেক করে নেবেন যে তসবিটা কি ঠিক আছে না সমস্যা হয়ে গিয়েছে। এই ধরনের তসবি নিয়ে বসবেন। যদি জিন্নাত হাসিলের ব্যাপার হয়, আর জিন্নাত হাসিল যদি না হয়, নর্মাল জাকাত হয়, সেক্ষেত্রে আপনারা এই তসবিটা নিয়ে বসবেন। এটা শব্দ হয়, আমি দেখিয়েছি কিছুক্ষণ আগে, দেখুন এই যেটার মধ্যে শব্দ হয়, শব্দ হওয়ার কারণে আপনার ঘুম আসবে না, আপনার হালকা যে তন্দ্রা সেটাও আসবে না। এই শব্দটা আপনার তন্দ্রাটাকে ডিস্টার্ব করবে। সাথে মোবাইল নিয়ে নেবেন, মোবাইল দিয়ে তসবির দিয়ে গণনাটা পরবর্তীতে চেক করবেন। নর্মাল জাকাতের ক্ষেত্রে এই তসবিটা সবাই ব্যবহার করবেন আপনারা। এটা আমার বিভিন্ন দিনের পরীক্ষিত এই বিষয়গুলো। এই শব্দটার কারণে ঘুমটা এবং তন্দ্রাটা ডিস্টার্ব হয়, এটা সুবিধা হবে। আর জিন্নাত হাসিল বা মোয়াক্কেল হাসিলের বিষয়গুলো আপনারা এই তসবিগুলো দিয়ে আপনারা করবেন। এই যে এখানে তসবিগুলো আছে, এই ধরনের তসবিগুলো দিয়ে করবেন। এতে করে আলোটা আলাদাভাবে আলো জ্বালতে হবে না, তবে প্রত্যেকটা তসবি চেক করে নেবেন। আমি কিছুক্ষণ আগে যে তসবিটা দিয়ে বুঝালাম, যে গণনার বিষয়টা, এটা দিয়ে আমি বুঝালাম। আপনারা 1 দিন বা 2 দিন পর পর গণনাটা চেক করে নেবেন যে তসবিটা ঠিক আছে কিনা। আর সাধারণ যে দোয়া মাসনুন যেগুলো রয়েছে প্রতিদিনে আমরা পড়ি সকালে সন্ধ্যায়, এইগুলি পড়ার জন্য আপনারা হাতের কড়া দিয়ে দোয়া দুরুদ পড়া, এটা সুন্নত। আখরি রসুল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের কড়া দিয়ে এইভাবে গণনা করেছেন, এটা সুন্নত। এবং যদি 100 বারের আমল হয় বা 200 বারের আমল হয়, এ ধরনের তসবি দিয়ে ব্যবহার করাটা সুন্নত। আর বড় বড় জাকাতগুলো দেওয়ার ক্ষেত্রে, যেগুলো 3500 বা 1000, সেক্ষেত্রে আপনারা এই তসবিটা ব্যবহার করবেন। জাকাতগুলো দেওয়ার ক্ষেত্রে বা মোয়াক্কেলি বিষয় না, জাকাতের ক্ষেত্রে এই ধরনের শব্দ তসবি, টিপ তসবি ব্যবহার করবেন। শব্দ হবে, ঘুম তন্দ্রাটা কেটে যাবে। আর জিন্নাত হাসিল করার সময় আপনারা এই তসবিগুলো ব্যবহার করবেন, এগুলির মাঝে আলো জ্বলে। কিন্তু গণনা ঠিক রাখার যে বিষয়টা, এটা কিন্তু বারবার আমি বলছি যে প্রত্যেকটা তসবি আপনারা এই তসবিটা হোক বা এটা হোক বা এটা হোক, এগুলো কয়েকদিন পর পর চেক করে নেবেন যে তসবিটা ঠিক আছে কি না। এটা কি এক টিপে কি ঠিকমতো টিপ পড়ছে, না একটা টিপ দিলে 2-3টা গণনা হচ্ছে, নাকি 2-3-5টা টিপ দিলে একটা গণনা হচ্ছে, এই বিষয়গুলো আপনারা চেক করে নেবেন।
আমি যেভাবে বলেছি সেভাবে করবেন। এতে করে ইনশাল্লাহ আপনারা যেই হাসিলগুলো করেন, হাসিলগুলো ইনশাল্লাহ সমস্যা হওয়ার মতো প্রবণতাটা আর থাকবে না। অনেক ছাত্রকে হাজিরায় দেখি যে গণনা ভুল হচ্ছে, তার হিসেবে গণনা ঠিকই আছে, কিন্তু আসলে তসবিটা সমস্যা। এই তসবির সমস্যা যেন না হয়, আপনারা আমি যে তসবিগুলো এখানে দিয়ে দিয়েছি এই তসবিগুলো আপনারা ব্যবহার করবেন। কোন কাজে ব্যবহার করবেন আমি সেটাও বলে দিলাম। আপনারা আমি যেভাবে বলেছি ঠিক এভাবেই করবেন। আপনারা বেশি বুঝে কাজ করবেন না, এতে করে আপনারা ঝামেলায় পড়বেন। যেহেতু এই লাইনে মোটামুটি আমি টুকটাক আমল করেছি, জাকাত দিয়েছি, আমার একটা অভিজ্ঞতা আছে, আমার অভিজ্ঞতা থেকেই বিষয়টা আমি শেয়ার করে দিলাম। আপনারা ঠিক এভাবে আমল করবেন। অনেকে ছাত্র হওয়ার জন্য আমাকে নক দিয়ে থাকেন। আমাকে ছাত্র হওয়ার জন্য নক দেওয়ার প্রয়োজন নেই। আপনি এই ভিডিওর কমেন্টে আপনি লিখে দিন যে আমি ছাত্র হতে চাই, কিংবা আমার এই পোস্টটা ফেসবুকে দেওয়া হবে এই ভিডিওটা, সেখানে আপনি লিখবেন আমি ছাত্র হতে চাই। এটা লিখলে মনিরুল ইসলাম মৃধা নামে আমার একজন ছাত্র এবং মঞ্জুরুল হক নামে একজন ছাত্র আপনাকে একটা লিঙ্ক দিবে। ওই লিঙ্কের মাধ্যমে আপনি ছাত্রদের গ্রুপে অ্যাড হয়ে যাবেন, টেলিগ্রাম গ্রুপ। এরপরে আপনি পর্যায় করে আমল করতে থাকেন, সিলেবাস অনুযায়ী আমল করতে করতে ইনশাল্লাহ আপনার হাসিলাত হয়ে যাবে। একেবারে বড় বড় হাসিলাতগুলো ইনশাল্লাহ হয়ে যাবে। আমার ছাত্ররা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বড় মুদাব্বির হবে ইনশাল্লাহ, কারণ আমি তাদেরকে যে সকল ইলমগুলো দিয়ে যাচ্ছি এই ইলমগুলি এখন বর্তমান বাংলাদেশে কারো হাসিলাতের মধ্যে নেই, অন্তত আমার জানা মতে নেই। আমার অজানা থাকতে পারে হয়তোবা, আমার জানা মতে নেই। আমি ইলম এবং সাধনাগুলো আমার ছাত্রদেরকে দিয়ে দিচ্ছি। সেই সাথে আমি এত শক্তিশালী মোয়াক্কেল পাথর দিয়ে দিচ্ছি যে ওরা যদি একেবারে শক্তিশালী জিন জাদু রজাত বন্দিশগুলো কাটে রোগীর, তারপরেও তাদের কোনো সমস্যা হবে না। এবং রোগী চিকিৎসা করার ক্ষেত্রে তারা মোয়াক্কেল পাথর আমি যেগুলো দিয়ে দিচ্ছি ওইগুলোকে আদেশ দিলেই চিকিৎসা হয়ে যাবে। এই ধরনের জিনিসগুলো আমি আমার ছাত্রদেরকে দিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ ওরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মুদাব্বির হবে ইনশাল্লাহ। আপনারাও যদি চেষ্টা করেন বড় বড় আমলগুলো নিয়ে আপনারা বড় মুদাব্বির হতে পারবেন ইনশাল্লাহ। আমার এখানে শেখার জন্য কোনো হাদিয়া দিতে হয় না, বরং আপনার যদি সমস্যা হয় আসা যাওয়ার ভাড়া, আপনি এসে আমি শুধু চেক করব যে আপনার দ্বারা বড় হাসিলাত হবে কি না, আপনি বড় মুদাব্বির হবেন কি না, সম্ভাবনা আছে কি না। যদি এটা সম্ভাবনা থাকে আমি আপনাকে মুদাব্বির বানানোর জন্য, মানুষের খেদমত কল্যাণ করার জন্য আপনার আসা যাওয়ার ভাড়া থেকে শুরু করে সব কিছুই আপনার আমার কাছ থেকে সহযোগিতা নিতে পারবেন যদি সম্ভাবনাময় হন। আর যদি এমন হয় যে না আপনি সম্ভাবনাময় না, মুদাব্বিরই আপনাকে দ্বারা হবে না, সেক্ষেত্রে হয়তো আমি আপনার পিছনে বিনিয়োগ করব না। কিন্তু মানুষের কল্যাণ হয়, মানুষের খেদমত হয়, যাকে আমি পাবো তাকে আমি সর্বোচ্চ সহযোগিতা করে যাব মুদাব্বির হওয়ার ক্ষেত্রে। আর টাকা তো অবশ্যই আমি নেই না, কারোর কাছ থেকে নিবও না। হাদিয়া যদি কেউ দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু নর্মালি শেখানোর বিনিময়ে, ইলম দেওয়ার বিনিময়ে আমি টাকা নেই না। আমি নিজেও দাস্তেগায়েবের আমলের মাধ্যমে আল্লাহ পাকের হাবিবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, এবং আমার অনেক ছাত্র অলরেডি দাস্তেগায়েবের আমল করে রিজিক প্রাপ্ত হয়ে গিয়েছেন, এবং আরও অনেকে পর্যায়ক্রমে আমল শুরু করছেন। তারা দাস্তেগায়েবের আমলের মাধ্যমে আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত থাকবেন, এবং আপনারাও এই গায়েবী রিজিকের মাধ্যমেই চলবেন। ছাত্রদের কাছ থেকে কখনো পয়সা নেবেন না, রুগীর কাছ থেকে আপনারা শুধু খরচটা নেবেন। প্রয়োজনীয় যতটুকু টাকা না নিলেই হয় ততটুকু নেবেন, বেশি নেবেন না। যদি কোনো ব্যক্তি ছাত্রদের কাছ থেকে কষিয়ে টাকা নেয় বা রুগীর কাছ থেকে কষিয়ে টাকা নেয়, আপনি বুঝে রাখবেন সে আসলে বড় মুদাব্বির না। সাধারণ মানের মুদাব্বিররাই দাস্তেগায়েবের আমল করে গায়েবী রিজিক প্রাপ্ত থাকে। আর বড় বড় যারা মুদাব্বির তাদের জিন্নাত ছাত্র থাকে অনেক। সে দাস্তেগায়েবের আমল করুক বা না করুক, জিন্নাত ছাত্ররাই বিভিন্ন সময় তাকে বিভিন্ন দামি দামি জিনিস হাদিয়া দেয়, টাকা পয়সাও দেয়, বিভিন্ন জিনিসপত্র দেয়। সেক্ষেত্রে এই ইনসান ছাত্রদের দিকে সে কখনো মুখাপেক্ষী থাকে না, বা রুগীদের টাকার দিকেও সে মুখাপেক্ষী থাকে না। তো ইনশাল্লাহ আপনারা যারা আমল করতে চান করতে পারবেন। সহযোগিতা লাগলে আমাকে জানাবেন, আমি শুধু চেক করব যে আপনারা আল্লাহওয়ালা হিসেবে আপনারা মুদাব্বির হবেন কিনা, মানুষের খেদমত করবেন কিনা। আমি আপনাদের মুদাব্বির হিসেবে গড়ে তোলার জন্য টাকা লাগলে টাকা সহযোগিতা করব, অন্য কিছু সহযোগিতা লাগলে সেটাও করব, এবং মোয়াক্কেল পাথর দিয়ে দিব, এমন শক্তিশালী মোয়াক্কেল পাথর। আপনি দেবীদের জিন্নাতগুলো কাটবেন, দেবীদের চালানগুলো কাটবেন, আপনাকে কিচ্ছু করতে পারবেন ইনশাল্লাহ। আমার অনেক ছাত্র আছে, আপনারা খোঁজ নিয়ে ছাত্রদের কাছ থেকে রিভিউ নিয়ে নেবেন। তারা বড় বড় রুগী দেখে, তাদের কিছু হয় কি না সেটা আপনারা শুনে নেবেন। কিংবা আমার আগের ভিডিও আছে, ওই ভিডিওগুলোর কমেন্টগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কত শক্তিশালী জিনিস আমার ছাত্রদেরকে দিয়ে থাকি। আপনারাও ইচ্ছা করলে শিখতে পারবেন আল্লাহ হওয়ার জন্য, এবং মানুষের খেদমত করার জন্য যদি হয় আমি আপনাদের সহযোগিতা করব। অন্যথায় আমার কাছে আসে কোনো লাভ নাই। আমি যারা আল্লাহওয়ালা হওয়ার জন্য না, এবং যারা মানুষের খেদমত করার জন্য না, এরকম হলে আমি তাদেরকে ইলম শিখাই না, তাদের বিষয়ে আমি সময় নষ্ট করি না।
তা আপনারা যদি ওইরকম হন যোগাযোগ করবেন, আমি ইনশাআল্লাহ শেখাবো। সকলেই আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির দিকে মুখাপেক্ষি থাকবেন। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ পাকের সন্তুষ্টি সবচেয়ে বড়, এই জিনিসটার দিকে সবাই মুতাওয়াজ্জে থাকবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি এবং আপনারা সকলের জন্য আমার জন্য একই দোয়া করবেন। আমরা সকলেই যেন আল্লাহওয়ালা হতে পারি, সকলেই যেন আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রহমতপ্রাপ্ত হতে পারি, ওনাদের সন্তুষ্টিপ্রাপ্ত হতে পারি, গুনাহ থেকে পরহেজ করতে পারি, নেক কাজের মধ্যে মশগুল থাকতে পারি। আমি আপনাদের জন্য এই দোয়া করি, আপনারাও আমার জন্য একই দোয়া করবেন। আমরা সকলেই সকলের জন্য ইনশাআল্লাহ একই দোয়া করব। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলকে ইনশাআল্লাহ কবুল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।